হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএস কৃষি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি দেখুন একটি দেশি কবুতর খামারে। আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য খোপ, সম্পূর্ণ কিন্তু কাঠের তৈরি একটি খোপ। আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই খামার সম্পর্কে। এখানে কিন্তু 60 জোড়া দেশি কবুতর রয়েছে এবং খামারি আমাদের জানিয়েছেন প্রতি মাসে কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট পাচ্ছেন তিনি এই খামার থেকে। দর্শক, আপনি কেন কবুতর পালন করবেন? কবুতর পালনে কি আসলে লাভ আছে, বা কবুতর পালন করে কি আপনার সংসার চলবে বা আপনার হাত খরচ হবে? সব প্রশ্নের উত্তর পাবেন আজ এই প্রতিবেদনে। দর্শক, আমাকে আপনারা সবাই চেনেন। দেখা হলো আবার নতুন ভাবে নতুন চ্যানেলে। আশা করি আরএস কৃষি টিভির পাশে থাকবেন। আমি মুকুল ক্রুশ, ক্যামেরা রয়েছে তারেক ইসলাম। তো দর্শক, চলুন দেরি না করে শুরু করা যাক। নমস্কার দাদা। নমস্কার। ভালো আছেন দাদা? হ্যাঁ, তোমরা ভালো আছো? এই তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজ আসলাম আপনার যে কবুতর খামারটা দেখতেছি অনেক সুন্দর মাশাআল্লাহ। আসলে অসংখ্য কবুতর রয়েছে এখানে এবং সবগুলো দেখতেছি দেশি কবুতর। পাশাপাশি এখানে অসংখ্য খোপ, প্রতিটা খোপেই আমরা দেখতেছি ডিম আছে, বাচ্চা আছে এবং সবগুলোই ভরপুর। তা আমরা একটু কবুতর পালনের অভিজ্ঞতা নিব। আপনি যে কত বছর ধরে কবুতর পালন করতেছেন এটাও জানবো, এবং কবুতর পালনে আপনি কেমন সম্ভাবনা দেখতেছেন বা কবুতর পালনে আসলে লাভ হবে কিনা। যারা নতুন শুরু করবে তারা কিন্তু আপনার এই মন্তব্যের উপরে নির্ভর করে তারা আস্থা পাবে বা তারা শুরু করার সাহস পাবে। তো প্রথমে আপনার নাম এবং বর্তমানে আপনার কি পেশার সাথে জড়িত আপনি বা কি কাজ করতেছেন এটা একটু আমাদের সাথে শেয়ার করুন। আমার নাম রঞ্জিত কর্নেলিয় শ্রীবেরু। আমি এখন বর্তমান বাড়িতেই গরুর খামার আছে, সাথে সাথে যে কবুতর, ছাগল, তারপর মুরগি আছে। আচ্ছা, বাড়িতে থেকে কৃষি কাজগুলোই করতেছেন, যে খামার টামার এগুলো করতেছেন। তো এই যে গরু পালন করেন, ছাগল পালন করেন, পাশাপাশি কবুতরে আসা কিভাবে, যে কবুতর পালন করি কিভাবে শুরু করলেন? কবুতর স্বপ্ন আমার অনেক ছোটবেলা থেকেই। আমি যখন স্কুল জীবনে ছিলাম ওই সময় থেকে কবুতর পালতাম। ওই সময় প্রায় এত ছিল না, ওই সময় 30-35টা মতো ছিল আর কি। তার মানে অনেক ছোট থেকে আপনার কবুতর পালনের ইচ্ছা। তো এরকম বাণিজ্যিক ভাবে শুরু করলেন কতদিন আগে? 2-2.5 বছর হয়। 2.5 বছর। তো প্রথমকার যে গল্পটা ওটা আমরা একটু জানতে চাই, তাহলে অনেকে নতুন যারা শুরু করবে তাদের সাথে মিলে যাবে। তো প্রথমে যখন শুরু করেছিলেন কত জোড়া দিয়ে শুরু করেছিলেন এবং কি জাত দিয়ে শুরু করবেন এটা কিভাবে নির্ণয় করেছিলেন আপনি বা নির্ধারণ করেছিলেন? আমি প্রথমে দেশি কবুতর দিয়ে শুরু করি, কারণ দেশিগুলার অসুখ বিসুখ কম হয়। তারপরে বিদেশি কবুতর পালনের অভিজ্ঞতা ছিল না, সেই জন্য দেশিগুলাই শুরু করছি। প্রথমে ওই বাহিরে যে খোপটা আছে ওইটাই করে 6-7 জোড়া কেনার পর তারপর আস্তে আস্তে এই ঘরেরটা বানাই, ঘর তৈরি করি, তারপর ঘরের খোপ টোপ তৈরি করে এখন মানে এই পর্যন্ত আসছে আর কি। আচ্ছা, অনেকে বিভিন্ন জাতের কবুতর পালন করে, একসাথে ছেড়ে দিয়ে পালন করে, কেউ খাঁচা বন্দি করে পালন করে। তো দেশি কবুতরে কিন্তু আলাদা একটা মায়া আছে বা আলাদা একটা ভালোবাসা আছে। তো আপনার কি মনে হয় যে দেশি কবুতর পালনটাই লাভজনক না ফেন্সি কবুতর পালনটাও লাভজনক? না, এই দেশি কবুতরের চাইতে ওই ধরনের কবুতরগুলোর লাভ বেশি। কারণ হচ্ছে যে আছে এই গিরিবাজ আছে, তারপর ঘিয়াচন্দন আছে, সিরাজি আছে, মানে এগুলা খুব বেশি না, দামি না। তো 2,500-3,000 বা 1,000 থেকে এরকম এই দামের আছে। আর দেশিগুলো তো বেশি না, 300-350 টাকা জোড়া। এরা সব কবুতর অসুখ হয়, তবে এই দেশিটার অসুখ একটু কম হয়। অন্যান্যগুলোর একটু সেবা যত্ন করতে হয়, তবে ওগুলোর বেশি লাভে পাবে বাচ্চা। ওগুলার বাচ্চাই বেশি দাম। আর এগুলার এই ধরনের দেশি কবুতরের বাচ্চা সর্বোচ্চ 230 টাকা মানে জোড়া, আর সর্বনিম্ন 150 টাকা পর্যন্ত চলে আসে আর কি। আচ্ছা, লাভ ক্ষতির হিসাবটা একটু পরে যাব। প্রথমে দর্শক আমরা জানতে চাই যে এই ঘরটা যে তৈরি করেছেন এটা কি শুধু কবুতরের জন্য তৈরি করা ছিল না অন্য কোনো কাজের জন্য তৈরি করেছিলেন? না, এই ঘর শুধু এই পাশেরটা শুধু কবুতরের জন্য, আর ওই পাশে ছাগল আর মুরগির জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা, অনেকেই তো প্রথম অবস্থায় কম টাকায় বা কম পুঁজিতে শুরু করবে, তাদের জন্য একটু পরামর্শ দিন যে আপনি কেমন টাকা খরচ করেছেন এখানে, কত খোপের, এবং তারা কিভাবে শুরু করতে পারে প্রথমে কম পুঁজিতে। কম পুঁজিতে যদি এইভাবে তৈরি করতে যায় তাহলে আমার এটা অবশ্য খুব বেশি খরচ হয় না। আমি গাছ কিনছি 2,500 টাকার, একটা জাম গাছ আর একটা কাঁঠাল গাছ। ওই 2,000-2,500 টাকা কেনার পরে মিস্ত্রি দিয়ে আমার সব কিছু এই মানে
এখানে 96টা খোপ আছে। 96টা খোপ তৈরি করতে মানে সব মিলে আমার 5-5.5 মতো খরচ হয়েছে। মানে শুধু খোপের হিসাব এটা? শুধু খোপের হিসাব। খোপ তো আসলে ঘর তো অনেকে কাঁচা দেবে বা অনেকে পাকা দিতে পারে, বা বাইরে শুধু খোপই রাখবে, ঘর করবে না, এরকম হতে পারে। তাই আমরা ঘরটার হিসাবে না যাই, শুধু কবুতরে যে খোপ বা ঘরটা এটার হিসাবে। তাহলে 5,000-5,500 টাকার মধ্যে কতগুলো খোপ এখানে? 96টা খোপ আছে। 96টা? তো ওই যে আমার বাহিরে যেটা আছে ওইগুলো যে কিনতে গেলে একটু বেশি পড়ে, ওইটা আমার 1800 টাকা লাগছে। 1800 টাকা লেগে গেছে। ওখানে- তাহলে তো এটাই লাভ না, নিজে বানানোই তো নিজে লাভ। বানানোই লাভ। আচ্ছা। মিস্ত্রির খরচ আর মানে মিস্ত্রির খরচটা একটুই হয়, তাছাড়া ওই মানে কিনার চাইতে বানানোই লাভ। আচ্ছা, বর্তমানে আপনার এখানে কত জোড়া কবুতর আছে? 160 জোড়া, 120 এর মতো। 60 জোড়া? সবগুলো কি অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক? প্রাপ্ত, হ্যাঁ, 60 জোড়া বলছে এগুলো সব প্রাপ্তবয়স্ক। তবে এর মধ্যে আমি মানে কিছু আছে যেগুলো করতে হবে, পুরুষ আছে বেশি, মেয়ে আছে কম, সেই জন্যই আমার বাচ্চা এখনো মানে পুরাই হয় না। আচ্ছা। মানে এগুলা করতে হবে। আচ্ছা, মানে এখনো ওইভাবে জোড়া ঠিক নাই। না, ঠিক নাই। তাহলে মাসে কত জোড়া বাচ্চা পাচ্ছেন? আমরা কিন্তু দেখতেছি আপনার খামারে প্রতিটা খোপে ডিম আছে, বাচ্চা আছে, মানে ভালো প্রোডাকশন হচ্ছে মনে হচ্ছে। তো মাসে কত জোড়ার মতো বাচ্চা আপনি বিক্রি করতে পারেন? 30 থেকে 35 জোড়া। মানে অর্ধেক 60 জোড়া থেকে সবগুলো তার ডিম পারতেছে না, সবগুলো বাচ্চা উঠতেছে না, কিন্তু 30 জোড়া। একসাথে হয় না, এটাই সমস্যা। আচ্ছা, তাহলে এবার মানে একটু এই যে- বলুন। এই যে এখানে ডিম আছে, আবার ছোট বাচ্চা আছে, বড় বাচ্চা আছে, মানে সব সময় থাকে এরকম, সব সময় 10-15-20 জোড়ার মতো থাকে। আচ্ছা, মানে বিক্রি করতে পারতেছেন প্রতি মাসে? তাহলে মাসে যে মানে বাচ্চা বিক্রি করেন, যে অর্থটা আসে, ওটা কি কবুতরে খাবার বাবদ বা ওষুধ বাবদ খরচ করে কিছু কি থাকে? মানে যারা শুরু করবে তারা তো জানতে চাইবে যে আসলে কবুতর পালনে লাভ আছে কিনা। তা আপনার কি মনে হচ্ছে, এটা কি সম্ভব সংসার চালানো বা পকেট খরচ যোগানো তো সম্ভব নাকি? হ্যাঁ, যদি সঠিক শুধু কবুতরের পিছনে সময় দেয় তাহলে সংসার চালানো সম্ভব। আচ্ছা, তবে আমি তো কবুতর নিয়ে থাকতে হবে। হ্যাঁ, কবুতর নিয়ে থাকতে হবে। আর আমি তো শুধু ফাঁকে মানে আমার খামারের ফাঁকে আমি এইটা করি, মানে ওইভাবে পাশাপাশি কাজের করতেছেন। পাশাপাশি আমি তো ওইটা মানে ঠিক মতো সেট আপ দিতে পারি না, কোনটার সাথে কোনটা জোড়া দিতে হবে। তারপরে দেখা যায় যে পুরুষ জোড়া বাঁধে, ওইগুলাকে করতে হবে, আমি তো সময় দিতে পারি না। আচ্ছা। মানে আমার শুধু এইভাবে আছে, শুধু খাবার দেওয়া আর মানে 2 বেলা খাবার আর ওই বাচ্চা বিক্রি করা আর ঘরটার পরিষ্কার করা, এইটুকুই। আচ্ছা, তারপরেও মানে সংসারের পাশাপাশি যে আপনি একটা উদ্যোগ নিয়েছেন, উদ্যোক্তা হয়েছেন বা খামারি হয়েছেন, প্রতি মাসে সবকিছু বাদ দিয়ে আপনি একটা অ্যামাউন্ট বলুন যে কত টাকার মতো আপনার থাকে, বা মানুষ যারা শুরু করবে নতুন তারা কেমন টাকা এখান থেকে আয় করতে পারবে, কেমন টাকা থাকে আসলে? আসলে আমার যেহেতু এটা আমার মেন কবুতর আমার মেন না, তাও আমার সব খরচ বাদ দিয়ে মাসে 4 থেকে 5 হাজার টাকা থাকে। মানে 5,000 টাকা, এটা তো একটা বাড়তি ইনকাম সংসারে, তাই না? ইনকাম অবশ্যই। আচ্ছা, এবার একটু রোগ বালাই সম্পর্কে জানি, কারণ সবাই প্রতিবেদন দেখলো, দেখে গিয়ে বাজার থেকে 2-3 জোড়া কিনে নিয়ে এসে পালন শুরু করলো, আনার পরে দেখলো বাজারে তো সব অসুস্থ কবুতর বেশিরভাগ থাকে। সব বলবো না, সব খামারি তো আর বাজারে অসুস্থ কবুতর বিক্রি করে না, বেশিরভাগই দেখা যায় যে অসুস্থ হয় বলে বিক্রি করে দেয়। তো আনার পরে লস খেলো, তারপরে তো ভাববে হয়তো যে প্রতিবেদনে ভুল কোনো তথ্য দেওয়া হয়েছে। এজন্য আমরা একটু পরিষ্কার হতে চাই, রোগ বালাই কেমন হয় বা কি কি রোগ বেশি দেখা দেয়, যেন যারা নতুন শুরু করবে তারা আগে থেকে সচেতন হতে পারে। যারা এই নতুন কবুতর খামার শুরু করবে তাদের জন্য একটা পরামর্শ, শীতের দিনে যেন কবুতর না কিনা হয় বা ওই খামার শুরু না করা হয়। মার্চ এপ্রিলের দিকে ক্রয় করলে ওই সময় রোগবালাই কম থাকে, তাহলে ওই সময় শুরু করলে মানে রিস্ক কম থাকে আর কি। আচ্ছা, শীতে কেন শুরু করবেন এটা একটু বলে দেন। শীতে রানীক্ষেত রোগ আর ওই যে বসন্ত রোগ এটা বেশি হয়। রানীক্ষেত শুরু হইলে একদম সব শেষ হয়ে যায়, মানে থাকবে না, কিছুই থাকবে না, হয়তো 2-1টা থাকতে পারে। যেরকম প্রথম আমার অভিজ্ঞতা ছিল না, ওই প্রথম বছর ওই সময় আমার প্রায় 80টা কবুতর মারা গেছে। মানে আমার যেহেতু অভিজ্ঞতা ছিল না, রানীক্ষেতের ডোজ দিতে হয় সেটা আমি জানতাম না। এখন আমি 6 মাস পর দেই। এই 200 কবুতরের জন্য একটা ভ্যাকসিন আছে, বর্তমানে 100 টাকা, যেটা রানীক্ষেত, আর ওই বসন্তের জন্য যেটা 140 টাকা, ওইটা 200, মানে 200 কবুতরের জন্য একটা
একটা মানে dose। কবুতর পালন করলে তো হবে না, রোগ সম্পর্কে জানতে হবে, সচেতন থাকতে হবে এবং চিকিৎসার একটু হলো আইডিয়া বা ধারণা থাকতে হবে যেন নিজের কবুতরে নিজে চিকিৎসা দিতে পারে বা ওষুধগুলো দিতে পারে। আর এই যে সাধারণত যেটা অসুখ বিসুখ হয়, যে ঠান্ডা লাগলে হিস্টাসিন খাওয়াইতে হবে, তারপরে মাঝে মধ্যে রানামেসিন খাওয়াইতে হবে যাতে হজম হয়। তারপর রিবোফ্লাভিন আছে যেটা যে মুখের ঘায়ের জন্য, ওইটা মানে এগুলা সাধারণই, ওইটা মাঝে মধ্যে খাওয়াইলে ওই কবুতরের অবস্থা দেখলে বোঝা যাবে যে এটার হয়েছে কি সমস্যা। হ্যাঁ, যেটা মুখে ঘা হইলে তো বুঝতে পারবে, কম খাবে। তাহলে ওই সময় রিবোফ্লাভিন পরপর যেটাই খাওয়ায় পরপর 3 দিন খাওয়াতে হবে। আচ্ছা, এবার একটু নতুনদের উদ্দেশ্যে কিছু বলুন, তারা যেন, যারা বেকার আছে বর্তমানে, অনেকেরই চাকরি নেই, অনেকে প্রবাসে যারা থাকে, প্রবাসী ভাইরা রয়েছে, তারা কিন্তু দেশে এসে মানে বাড়িতে তো ব্যবসা বাণিজ্য করবে, পাশাপাশি খামার করতে চাচ্ছে, কেউ মুরগির, কেউ গরুর বা কেউ কবুতরের। তো আমরা তাদেরই উদ্বুদ্ধ করতেছি যেন তারা এই কবুতর সম্পর্কে আরো জানে, তারা যখন বুঝতে পারে যে কবুতর আসলে পালন লাভজনক কিনা বা তার জন্য এটা মানে সঠিক কিনা। তো তাদের উদ্দেশ্যে একটু বলুন আসলে কবুতর সম্পর্কে, যে আসলে কবুতর পালন করলে সে লাভবান হতে পারবে কিনা এবং সে কবুতর পালন শুরু করবে কিনা, তার জন্য এটা সঠিক হবে কিনা। কবুতর পালন করার আগে প্রথমে তার অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। আগে এই অভিজ্ঞতা সঞ্চয় না করে একদম শুরুতে যদি অনেকগুলা কবুতর কিনে পালন করতে চায় তাহলে সে করতে পারবে না। তাই পাশাপাশি যদি কারো খামার থাকে ওখানে যাবে, গিয়ে কিভাবে মানে কি ধরনের রোগ হলে কেমন কবুতর কেমন করে, তারপর এই কি ধরনের খাবার খাওয়াইতে হবে, তারপর ভ্যাকসিনটা 6 মাস পর পর দিতে হবে। মানে এগুলো যদি জেনে নেয়, তারপর কি কি খাবার খাওয়াইলে ডিম ভালো হয়, বাচ্চা ভালো থাকে, বাচ্চা বড় হয়, মানে ওই ধরনের এগুলো সব অভিজ্ঞতা নিয়ে তারপর শুরু করলে কবুতরে অবশ্যই লাভ আছে। এবং কবুতর আমাদের প্রিয় মানে কবুতর ভালোবাসার জিনিস। মানে কেউ ভালোবাসে না এমন কোনো মানুষ নাই মনে হয় যে কবুতরকে ভালোবাসে না। তাই কবুতরকে শান্তির প্রতীক। তারপর আরেকটা জিনিস, যেটাই করুক না কেন মানে অন্তর থেকে ভালোবেসে করতে হবে। যে কোনো কাজ হোক, গরু হোক, ছাগল হোক, কৃষি কাজ হোক, মানে যেটাই হোক অন্তর থেকে করলে সে কোনোদিনও মানে লস খাবে না। আচ্ছা, এবার একটু আমরা খাবার সম্পর্কে জানবো। সবকিছু জানলাম, আপনি খাবারের কথা বললেন যে সঠিক খাবারটাও জানতে হবে। আপনি কি খাবার খাওয়াচ্ছেন এবং 120টা কবুতরের জন্য দিনে কত কেজি খাবার লাগে আপনার? আমি সরিষা আর গম এই দুইটা মিক্স করে খাওয়াচ্ছি। মানে শীতের দিনে একটু বেশি দেই আর গরমের দিনে সরিষা খুব কম দেই। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই কবুতর পালনের যে অভিজ্ঞতা, এটা কিন্তু অনেক লম্বা অভিজ্ঞতা থেকে আমাদের ছোট করে কয়েক মিনিটের মধ্যে আপনার যে অভিজ্ঞতা সেটা আমাদের সাথে শেয়ার করেছেন। এতে যারা নতুন শুরু করবে, যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে, তাদের জন্য অনেক সাহায্যপূর্ণ একটা ভিডিও হবে। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের RS কৃষি টিভির পক্ষ থেকে। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন একজন সফল খামারি ভাইয়ের মুখ থেকে। সে কিন্তু ছোটবেলা থেকে কবুতর পালন করে। দর্শক, এই কবুতর ভালোবাসে না এমন কিন্তু মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, কারণ কবুতর হচ্ছে শান্তির প্রতীক। আমরা সবাই কম বেশি কবুতর ভালোবাসি এবং অনেকে শখের বসে, অনেকে বাণিজ্যিক ভাবেও কিন্তু কবুতর পালন শুরু করেছেন আমাদের দেশে। দর্শক, আমরা সেই সকল ভাইদেরই উদ্বুদ্ধ করতে চাই যারা বর্তমানে বেকার বা প্রবাস থেকে দেশে ফিরে খুঁজে পাচ্ছেন না কি কাজ করবেন বা কি বিজনেস করবেন, তারা যদি বাড়ির বা সংসারের কাজের পাশাপাশি কবুতর পালন শুরু করেন তাহলে ভবিষ্যতে এটা থেকে একটা বড় অঙ্কের প্রফিট আপনারা পাবেন। তো দর্শক, যারা বেকার রয়েছেন তারা দেরি না করে অল্প পুঁজিতে শুরু করুন কবুতর পালন। যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার খামারের প্রতিবেদন করানোর জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।